শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে তোমাদেরকে ঝাঁটা আর লাতা নিয়ে যে হাতে দেখালাম না, তো সকাল থেকে তোমাদেরকে আমি পুজো থেকে শুরু করলাম। তো আমি এদিকে সব কাজ বাগিয়ে নিয়েছিলাম, ঘর মোছা থেকে লাতা দেওয়া, বাসন ধোয়া, ঝাড় দেওয়া, চান করে কাপড় কাচা সব কিছু করে পরে আমি পুজোর দিকে চলে এসেছিলাম। তো আমার কিছুটা ফুল তোলা ছিল, তো আমি কিছু ফুল তুলে নিলাম। তো এদিকে চলে এসেছি আমি কালী মন্দিরে, পুজোটাও দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো কালী মন্দিরে পুজো হয়ে গেলে আমি বাড়িতে ঘরে পুজো করে নেব। তো এই যে আমার মা লক্ষ্মীর কাছে চলে এসেছি আমি। তো এখানে পুজো করে নিয়েছি মা লক্ষ্মীকে। তো আজ ছিল দ্বিতীয়া ষাট, তো আজকে ছিল অষ্টমী। তো আমিও অষ্টমী করেছিলাম। তো সকাল থেকে আজকে একটু কাজের চাপটা বেশ ভালোই ছিল। তো আজ ছিল আমার ছেলের প্রথম তবলা ক্লাস। তো আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, আমি উঠোইনি। তো উঠলে একটু আমার কাজে ডিস্টার্ব হবে, তার জন্য উঠোইনি। তো আমি এদিকে কাজ টাজ করে সব কিছু বাগিয়ে পুজোটাও করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, এদিকে আমি দেখতে পাচ্ছ কাপড়গুলো মেলে নিয়েছিলাম। তো আমি তোমাদেরকে সকাল থেকে ভিডিওটা করে দেখাতেই পারতাম, তো আমি এই কারণে করিনি, কারণ রাত্রে আমি অনেক রাত্রে ফোনটা ঘেটেছিলাম। তো ফোনে আমার চার্জ ছিল না, তো রাত ভোর থেকে আবার লাইনটাও ছিল না। তো যে ভোরে চার্জে দেবো, তো আমি ঘুম থেকে উঠে সকালে প্রথমে ফোনটা চার্জে দিয়েছিলাম, কারণ 5% চার্জ ছিল। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার বড় ফোনও চার্জ ছিল না, আমার বড় রাত্রে ছিল না, কারণ মাছ ধরতে গেছিলো, আমাদের পুকুরে মাছ ধরা ছিল। তো এইদিকে আমার ছেলে উঠে গিয়েছিলো, তো ওকেও দেখতে পাচ্ছ বিছানাটা উল্টাল হয়েছিল, তো বিছানাটা একটু ঠিক করে নিলাম। তো আমার ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে আমি রেডি করিয়ে এদিকে আমি ভাতটা চাপিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমার ছেলে উঠে গেছিলো বলে একটু চাটাও করে নিলাম। তো আমি দেখতে পাচ্ছি আমার ছেলে দিকে বসে আছে, ওরও খিদে পেয়ে গেছে, কারণ আমি অনেক বেলাতে ওকে উঠিয়েছি। তো আমি একটু 6:30 6:30তেই উঠেছিলাম। তো তারই মধ্যে আমি টাইম মতো কাজগুলো সব আগে বাগিয়ে নিয়েছিলাম। জানো তো যদি একা বাড়িতে থাকি তো আমার কাজ ঠিকই হয়ে যায়, তো আমি ঠিক কাজ মেনটেন করিনি। তো এদিকে আমি অষ্টমী যেহেতু করেছিলাম, তো আমি এমন কিছু খেতে পাবো না, তো আমি এদিকে সেলাই রুটি আর এদিকে দুধ চা করেছিলাম, তো সেটা আমি খেয়ে নিচ্ছিলাম। তো আমার ছেলে গুড ডে বিস্কুট খেতে পছন্দ করে, তো গুড ডে বিস্কুট আর চা খাচ্ছিল। তো ওকে খাইয়ে পরে আমি একটু পড়তে বসিয়ে দেবো না, কিছুটা লেখা বাকি ছিল, রাত্রে আমি শুধু ওকে পড়াগুলো করাই আর 2-1টা লেখা করাই, তো বাদবাকি দুপুর করাই। তো এখন তো দুপুরে করার সময় নেই, আমার স্কুলে যেহেতু রান্না পড়ে গেছে, তো আজ রবিবার বেটে, তো আজ আমার স্কুলে রান্না নেই, তো আজ আমি সকাল থেকেই পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো ওর লেখাগুলো করা হয়ে গেলে ওকে আমি রেডি করে দেবো। তো আমার কটা বাসন ছিল, তো রাত্রে কুকারটা মাজাই বেটে, তো বুটের ডাল করেছিলাম, তো দেখছি একটু ধোয়াটা ঠিক মতন হয়নি। তো যেহেতু আজ আমি নিরামিষ খাবো, তো আমি নুন লক্ষ্মী খাবো না বলে আমি আরেকবার কুকারটা নিয়ে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ তো ডভাটাতে জলটা দেখতে পাচ্ছ অনেকটাই মরে গেছে। তো কিছুদিন হলো আমাদের ডভাতে পাঙ্গাস মাছ 500 পিস পাঙ্গাস মাছ ছেড়েছিলো, তো জলটা বেশিটা নেই। তো জল যদি হতো তো ভালো হতো। তো আমি এদিকে দেখতে পাচ্ছি মটর ভিজিয়েছিলাম, আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম। তো আজ করবো আলু মটরে ঘুগনি আর পরোটা করব। তো আমি এখন দেখি কত দূর করে যেতে পারি। তো আমি এখন ভাতটা নামিয়ে দিয়ে যাব, আর আলু সিদ্ধ আর মটরটা সিদ্ধ করে দিয়ে যাবো, কারণ আমার এতটা আর টাইম নেই। 9:30টার কাছাকাছি হয়ে গিয়েছে। তো 10টা থেকে ধরুন স্যার চলে আসবে, ফোন করেছিল। তো এদিকে আমি আলুগুলো বনিয়ে নিলাম। তো মটরটা আমি কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে আমি ভালো করে আলুটা কেটে নিচ্ছিলাম। তো আলুটা কেটে ছুলে এদিকে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এদিকে কুকারে দিয়ে দেবো, আর ওইদিকে অর্ধেক করে যে আলুগুলো রেখেছিলাম সেগুলো কুকারে দিয়ে দিলাম, ভাতের সাথে দিলাম না। ভালো এদিকে কুকারে ভালো সিদ্ধ হয়ে যাবে। তো আমার এদিকে কুকারে দিয়ে দিয়েছি। তো আমার বর এখনও আসেনি মাছ ধরে, তো মাছ নিয়ে এলে আবার আমাকে মাছও বাছতে হবে। তো মাছ আলু সানা ওদের জন্য করে দেবো, আর আমার আলাদা নিরামিষ আলাদা খাবার হবে। তো এইদিকে আমার সিটিও পড়ে গেছিলো, তো এইদিকে আমি রেডি হয়ে যাচ্ছিলাম। জানো তো অনেকেই আমাকে বলে, এত কাজের মধ্যে তুই ভিডিও কখন বানাস, আবার ছেলেকেই বা কখন সামলাস, আবার ছেলেকে পড়তে কখন বসাস। তো আমি সব দিকটাই তোমাদেরকে কি বলবো, নিজেও আমি ভেবে পাই না কোথা থেকে কি করে ফেলি।
তো যাই হোক আজকে আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক আমি একটা ডেলি রুটিন করে নিয়েছি যে কোনটার পর কোনটা করতে হবে। তো আমার কাজ করতে কোনোটাই কষ্ট হয় না। আমি ছেলেও সামলে নিই, আবার কাজটাও ঠিক মতন করি। আর আমার সবথেকে বেশি ভালো লাগে তোমার সাথে যদি আমি কোনো কাজটা শেয়ার করি, সেটাতে আমার আরও বেশি আনন্দ পাই। তো এই জামাটা দেখছিলে, এই জামাটা আমি নিয়েছিলাম পুজোতে। তো আমি এদিকে দর্জি করে সেলাই করতে দেবো বলে নিয়ে যাচ্ছিলাম একসাথেই। তো আমি এদিকে বেরিয়ে গিয়েছিলাম। তো আমি এদিকে যেয়ে দেখি যে স্কুলে অনেক ছেলে, তো আমি তো জানতাম না যে স্কুলে আবার কি হচ্ছে। তো এক্সাম বোর্ডে এক্সাম ছিল বাইরে থেকে, তো আমার ছেলেদের ছিল না, বললো যে 2 থেকে আপনার 3 পর্যন্ত ছিল। তো এদিকে আমি দাঁড়িয়েছিলাম তবলা ক্লাসের জন্য। তো আমি এদিকে ক্লাসে চলে এসেছিলাম। তো এদিকে দেখতে পাচ্ছ স্যার এদিকে আমার ছেলের খাতাটাতে কিছু লিখে দিচ্ছিল। তো এদিকে গান প্র্যাকটিস করছে, আর আমাদের ছেলে এদিকে তবলা প্র্যাকটিস করছে। তো দেখো, তো কিছু কিছু ভিডিও করেছি। দেখো সবখানে সব কিছু কিন্তু চলে না, তবুও তোমাদেরকে আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে পুজোতে রিহার্সাল করছে এরা। তো আমার ছেলেকে যেহেতু বাড়িতে শেখাবে, তো আমি আজকে এসেছিলাম স্যারের সাথে কথা বলতে। আর স্যার একটু একটু দেখিয়ে দিচ্ছিল, দেখতে পাচ্ছ। স্যার আমাকে এখন এটাই বললো প্র্যাকটিস করাতে বাড়িতে। এটি রিপিট করে করে বাজাবেন না। তো এসে দিকে অনেক টাইম হয়ে গেছে, এসে আমার বর চলে এসেছিলো। তো এদিকে মাছগুলো বেঁচে ছেলেকে চান টান করিয়ে খাইয়ে, তো আমি এদিকে আমার খাবারটা করে নিয়েছিলাম, করছিলাম তোমাদেরকে আমি পুরো ভিডিওটা। আমার ছেলে তখন ফোনটা দেখছিলো। তো এদিকে দেখতে পাচ্ছ ঘুগনি করেছিলাম, পরোটা করেছিলাম, আর দুধ চা করেছিলাম। তো আমি অন্য টাইমে শ্যামার পায়েস করি, তো টাইম ছিল না বলে এত কিছু করতে পারিনি। তো যাই হোক এইগুলোই করেছিলাম। এদিকে মাছটা ভেজে টক করে রেখে দেবো। তো 1টা বেজে গেছিলো, তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এদিকে খাওয়া ধোয়া পোছা করতে করতে তো আমার টাইমটা শোবার টাইমটা পেলাম না। তো যাক, শোয়া হলো না। তো ভাবলাম তো 1-2টো ভিডিও বানিয়ে নিই। তো আমি রেডি হয়ে দেখতে পাচ্ছ, তো ভিডিও বানাচ্ছিলাম। তো যা ভিডিও রেডি হয়েছি, আর হচ্ছে মেঘ চলে এসেছে, তো ভিউ ভালো আসছে না। তো 1-2টো ভিডিও বানিয়েছি। তো ভিডিও বানাচ্ছিলাম, তো দেখো ভিডিও বানানো হয়তো আমি নিজে অনেক হাসছিলাম। পরে করে দেখছি একটা পায়ে আলতা পরেছি, একটা পায়ে আলতাই পরিনি। তো আবার অগোছালো হয়ে গেছে, তো আমাকে আবার গুছাবাগা করতে হবে। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আবার ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও।